শুভ সকাল বন্ধুরা। কি করবি দেখেছো? উঠেই দেখো। ইচ্ছে তাই নিয়েছি। আর এটা তো তোর টাকা না, তুই তো আর কামাই করিস নি। ওকে আমার টাকা দিতে বলবা? টাকা দেবেন না? শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। তো আজকে প্রথমে মেয়েদের দেখালাম, আর আজকে তো রবিবার, তো মেয়ে পড়তে গেল আর আমি সকাল উঠে এদিকে কাজ মাছ ছেড়ে নিয়েছি। তো ওই দেখো কটা কাঁচা ধোয়া করলাম, তো সব কাজ সারা হয়ে গেছে, এখন কাঁচা ধোয়াগুলো করলাম। আর মেয়ে পড়তে যাওয়ার আগে মেয়েকে একদম খাইয়ে ঠাইয়ে দিয়েছি। ভিডিওটা শুরু করলাম 8:30টার থেকে। আর দেখেছো আকাশটার কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তো আর এদিকে আমি জামা কাপড়গুলো ছাড়িয়ে দিচ্ছি। আর আজকে দেখো উজালা নেই, তো উজালা দিতে পারলাম না, যেইটুখানি ছিল তো কালকে দিয়ে দিয়েছিলাম, তো আবার একটা আনার দরকার। আর ওই যে বিছানার চাদরটা কাচতে হলেই তো আমার বেশি লেগে যায়, বিছানার চাদরটাতে বেশি করে দিতে হয়, কারণ সাদা জিনিস তো। দেখেছো বন্ধুরা আমি ভয়েস দিচ্ছি, তো বৃষ্টির জলে ভিজা হয়ে গেছে, আজকে বৃষ্টি পড়ছিল, বাসন মেজেছি, এখন আমার এই যে ভয়েস দিচ্ছি, ঠান্ডা লেগে গেছে, বিকালে ভয়েস দিচ্ছি, কথা অন্যরকম হয়ে যাচ্ছে। তো দেখো এই যে কাপড় চোপড়গুলো আমি ছাড়িয়ে দিচ্ছি, আর এই যে স্নান করার পরে নাইটিটাও কেচে দেবো। তো সকল দিদিভাইদেরকে জানাই, সবাইকে জানাই, দিদিভাই, দাদাভাই, আমার গুরুজন, সবাই যারা যারা আমার ভিডিওটা দেখো অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। আর এইদিকে দেখো আমার মেয়ে তো পড়ে এসছে, আর আমার স্নান টান সব করা হয়ে গেছে, তো কটা মুড়ি খেতে কেবলই বসেছি। তো এই দেখো আমার মেয়ের পায়ে বললা কামড়িয়েছে, বলতা, আর এই যে খাটের পাড়ের থেকে কামড়িয়েছে দেখো। তো এই যে লোহা দিলে না এটা ফুলবে না দিয়ে দিলে, তো এই যে লোহা দিচ্ছি, আর ছোটো মেয়েকে দিয়ে দেখো চুনটা নিয়ে এসেছি, আর লাল হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে ঠেসে ধরেছিলাম বলে আর ফুলিনি জানো। এটা খুব উপকার জিনিস, যেখানেই বললা কামড়াক না, বলতা কামড়ালে এবারে, তো ওই যে লোহার জিনিস ঠেসে সঙ্গে সঙ্গে যদি ধরে খানিকক্ষণ রাখা যায় না, একটুও ফোলে না। তো আমার এই যে মেয়ে দুপুরের পরে বলছে মা দেখো একটুও কিন্তু ফোলেনি, কিন্তু ওই যে জায়গাটা লাল হয়ে গেছে কামড়ানোর সাথে সাথেই। আর দেখো ঘরে খাটের মধ্যেও এগুলো এসছে, আর পিঁপড়ে তো, লাল পিঁপড়ে তো বলার নেই সে আর। আর এই যে মেয়ের আজকে রবিবার, তো মেয়ে আঁকবে, আঁকা আছে, তো এই যে মেয়ে প্র্যাকটিস করছে। আর এই যে বাড়িতে কিন্তু মাছের জন্য বসেছিলাম, তো মাছ পাইনি, সকালে এসেছিলো ওই মাছ নিইনি। আর এই দেখো তারপরে ডিম নিয়ে আসলাম, তো 6টা ডিম নিয়ে এসেছি, আর লাল ডাঁটা মেয়েকে দিয়ে লাল ডাঁটা নিয়ে আসলাম, কাটোয়া ডাঁটা, তো কাটোয়া ডাঁটার তরকারি করব আজকে, আর সর্ষে দিয়ে করবো না, তো সর্ষে দিয়ে ভালো লাগে, সর্ষে দিয়ে এবার কাটোয়া ডাঁটা খাওয়াই হয়নি, তরকারিতে খেয়েছি, তো এই যে সর্ষে বাটা কিন্তু খাওয়াই হয়নি। আর এই দেখো আমি চাল নিচ্ছি, তো ওই যে আমাদের ওই ড্রামটার থেকে নিলাম রেশনের চাল 1 কোটো নিলাম, আর এখান থেকে এই যে ভালো চাল নেব, তো এই যে মিশিয়েই খাই। আর আমি এখানে 3 কোটোর থেকে খানিকটা কম নিলাম, পুরো 3 কোটো নিলাম না, আর ওখানে নিলাম 1 কোটো। তো এই যে একবারে কিন্তু 2 বারের ভাত করে নেব। তো কালকে রাতে করেছিলাম, ওই যে মাঝে সাঝে করি, রোজ করতে গেলে তো কোথায় বলো, গ্যাসে তো এমনিতেই কয়দিনে গ্যাস শেষ হয়ে যায়, তো একটা উনুন ঠুনুন নেই, যে উনুন থাকলে তোমাদের দাদা ভাইকে কতবার বললাম একটা টিন কেটে দাও, যে একটা উনুন বানাই, সামনে সিঁড়ির সামনে নিয়েছে, আগে কত রান্না করেছি। তো আর এই যে উনুনটা কিন্তু তুলে রাখাও যায়, আর নাইলে একটা টালি দিয়ে ঢেকে রাখলেও হয়। আর দেখলে তো মেয়েরা কাগজ ছিঁড়ে ছিঁড়ে দরজার সামনে, ওই যে ছোটো মেয়ে ছবি আঁকছে আর দরজার সামনে কাগজগুলো ছিঁড়ে ফেলেছে, তো একটু বাইরে ফেলে দেয়, তাই তো বললাম যে একটু বাইরে ফেলে দিয়ে আসতে পারিস না। আর এই যে কাগজগুলো ফেলে, আর এই দেখো একটু মেঘ মেঘ ভাব হচ্ছে, তো তো জল ভরে রাখবো, এই যে 1 ড্রাম করে জল কিন্তু এখন ভরে রেখে দিই। তো কালকে কি হয়েছে জানো তো বন্ধুরা, আমি জলটা নিয়ে গিয়ে ঘরে খাটের নিচে রাখতে গেছি, আর সঙ্গে সঙ্গে মুটকিটা ভালো আটকানো হয়েছিল না, একদম পড়ে ভেসে গেল। এমনিতেই আমার ঘরের যা ভিজা আসে, আরও কি হয়েছে। আর ওই দেখো মেয়েকে বললাম অল্প একটু ডাঁটা নিয়ে আসবি, তো ওই যে মেয়ে বেশি করে নিয়ে চলে এসছে, মেয়ে কিনতে লজ্জা পায় জানো অল্প।
আর এই যে ছোট মেয়ে, আমার বড় মেয়ে বলছে তোর সাথে তো ন্যাকামো, 14 বার ঘুরবে ফিরবে আর আমার গালের মধ্যে হাম্পি দেবে জানো সব সময়। আর এই যে ঘুরবে ফিরবে আর এসে বলবে মা আমার একটু আদর করো তো, মা আমার একটু আদর করো তো। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত বসিয়ে দিয়ে এদিকে কিন্তু কাজটা সারছি। আর দেখো আমার কিন্তু গা তুলা নাইটি নেই, দুটো নাইটি লাল আর সাদাটা তো বের করে রেখেছি, এই দুটো ভাবছি তুলে রাখবো আপাতত, বাইরে থাকলেই না একদম পড়া পড়া হয়ে যাবে। আর এই যে টুকটুক করে একটা না একটা করেই যাবে জানো তো, একটা না একটা কাজ করবেই। আর এই দিকে আমার জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, তো বিছনাটা একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এই দেখো এই ডাঁটাগুলো তো কি নোংরা, দেখো পাতাগুলো না আর পচে পচে ডাঁটা গায়ের মধ্যে লেগেছে, কেমন লাগছে। আর এই যে সবজি পচলে পারে না, খুব দেখলে খুব খারাপ লাগে যে সবজি হোক। তো এই যে ডাঁটা কাঁঠালের বিচি আর আলু দিয়ে তরকারি করব, সর্ষে ছাড়া এরকম করে তরকারি করলে কিন্তু খুব ভালো লাগে, পাঁচফোড়ন দিয়ে সেদ্ধ করে নেবো আগে। আর ডিমটা আজকে অমলেট করে করবো, তো আমার মেয়ে বলছে মা রোজ রোজ ওরকম ভালো লাগে না, আজকে অমলেট করে করো। আর আলু দেবো না, আলু ছাড়াই করবো আজকে। আর এই দেখেছো বন্ধুরা আমার কথা বলছি আজকে ঠান্ডাতে, আজকে কথা বলতে মানে অসুবিধাই হয়ে যাচ্ছে গো, ভয়েস দিতে বারে বারে নাক মুখ আটকে যাচ্ছে। আর বৃষ্টিতে ভিজলেই আমার এই রকম হয়। তো এই যে বাসন মাজতে মাজতে তো বৃষ্টি এসে গেল, কি করবো, ওই বাসন ধুয়ে আবার চলে আসবো। আর আমার ভাতটাও হয়ে এসছে, তো ভাতটা উপর দিয়ে দিতে হবে। তো দেখো আমি এদিকে কলপারে ডাঁটা ধুতে গেছি, দেখি পাশের বাড়ি ওই দিদিটা আবার বালতি নিচ্ছে, তো আমি একটা বালতি নিলাম। এখন ঠকা হলো না জিতা হলো আমি জানি না, তাড়াতাড়ি করে এদিকে আমার রান্না করতে করতে এসেছি, কড়াই বসিয়ে ধুয়ে এসেছি, ডিমের অমলেট করবো এখন। আর এই দেখো দুটো বিছানার চাদর দিলাম আর একটা নাইটি দিলাম, দুটো চাদরেই মনে হয়ে যেত, নাইটিটা মানে বেশি দেওয়া হয়ে গেল। হোক গা, যাই একটু জিতলে বারে কিছুই হয় না, কাউকে না ঠকালেই হলো। নিজে ঠকি তবুও ভালো গো, কাউকে ঠকাতে নেই, ঠকালে নিজেকেও একদিন ঠকতেই হয়। আর এই দেখো, তো এই যে মশলাটা কষিয়ে নিই, আজকে কিন্তু আমার পেঁয়াজ ছিল না গো, দুটো পেঁয়াজই ছিল, ছোট ছোট, একটা একটু মাঝারি একটা একটু ছোট, তো ওই জন্য আর পেঁয়াজ কুচিয়ে দিতে পারিনি, মশলাটা একটু কমই হয়ে গেল। আর এমনিতেও মশলাও কম দিয়েছি, এখন একটু মশলা টশলা একটু কম কম খাচ্ছি, তো ওই যে পেটের ব্যথায় ভুগছি, তো একটু মশলাটা কম খাচ্ছি ওই জন্য, জানো তো আগের থেকে অনেক, ওই যে ধনের গুঁড়ো বাদ দিয়ে দিয়েছি, এখন আর ধনের গুঁড়ো আনিই না, আর মশলা টশলা একটু কমই। আর এই দেখো কটা রসুন কিন্তু আমি দিয়ে দিয়েছি গোটা, আমার কিন্তু গোটা রসুন খুব ভালো লাগে, আমার বড় মেয়ে আর আমার দুজনেরই। ছোট মেয়ে খাবে না, পাতে পড়লে বেছে দিয়ে দেয় আমাকে বা দিদিকে। আর ওদিকে ডিমটা হয়ে গেছে, আর এই দেখো তরকারিটা তেলে দিয়ে দিলাম। তো এই যে নরম নরম ডাঁটাগুলো বেছে বেছে কিন্তু আমার ছোটো মেয়ে খেয়েছে, ও কিন্তু ওই যে নরম একদম সরু সরু নরম ডাঁটাগুলো বেছে বেছে খায়, তো ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর ছিল নরম নরম। আর দেখো আমার টিনটা খুলে কি হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাইকে বললাম তো তুমি টিনটা ঠিক করে দিতে পারো না, দেখো তো কি অবস্থা হয়ে গেছে, মানে কোনো গ্রাহ্যই নেই একেবারে। আর এই দেখো তো ভাত বেড়ে নিয়েছি 3 থালে, আর আমার কিন্তু ওই তরকারি দিয়েই খাওয়া হয়ে গেছে। তো লাস্টে মানে ঝোল তো নিইনি, অর্ধেকের কম একটু ডিম নিয়েছি। তো ওই তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, মেয়েরাও আবার নিয়েছে পরে তরকারি। আর দেখো আমার বড় মেয়ে স্নান করেছে, ও আগের থেকে বললে স্নান করবেই না, তো ওই যে ভিজা মাথায় চুলটা গামছা দিয়ে মুড়িয়ে বসে পড়েছে। আর এদিকে দেখো আমার বড় মেয়ে খাচ্ছে, আমি চলে এসেছি বাসন ধুতে। তো কড়াইটা তো কালকে রাতে লুচি করেছিলাম, তো সকালে কিন্তু কড়াইটা ওই যে বাদিয়ে ধুয়ে দিই উপরে বেড়ার সাথে, তো লুচি করে পরে বাদি শুয়েছিলাম, তো আর মাজা হয়েছিল না, তো এটো কাটা তো হয়েছিল না, তো এমনি ধুয়েই ওর মধ্যে রান্না বসিয়ে দিয়েছি। আর দেখো কড়াইটা কিন্তু পুড়ে গেছে, তো ভালো করে না মাজলে হবে না, আর ওই জন্য এইখানটা নিয়ে আসলাম, কেন এখানটা একটু মাটি মাটি আছে না, এই মাটিতে ছাই মাটি, তো এটাতে ভালো মাজা হয়। তো এই যে একটু গায়ের জোরেই মাজতে হচ্ছে কড়াইটা বেশি, একদম পুড়ে গিয়েছে কড়াইটা।
আর জানো তো বন্ধুরা, তো তোমাদেরকে কালকে দেখাবো। তো আমার মেয়ে যে স্কুল থেকে যে গাছটা পেয়েছিল, তোমরা তো দেখেছিলে, এই ছোটো মেয়ে যে স্কুল থেকে গাছ মিষ্টি টিষ্টি পেলো। তো গাছটা কিন্তু সুন্দর হয়েছে জানো, ওই যে সাইডে তো রয়েছে গাছটা, পুরোটা মেয়ে দেখায়নি গাছটা, তো তাহলে দেখতে পারতে। তো গাছটা এত সুন্দর হয়েছে না। তো দেখো, এই দেখো বৃষ্টি পড়ছে দেখেছো, আর ভিজতে ভিজতে এলাম। তো মেয়েকে বলছি পা মুছেটা তোরা তুলতে পারিস নি, দেখ তো ভিজে গেলো। আর এমনিতে এই যে পা না মুছে ঘরে ঢুকলেই যা হয়। আর এদিকে গ্যাসটা আবার তো মুছতেই পারিনি, তো বিকালে মুছতে হয়েছে। আর এই দেখো আমার মেয়ে একা একাই চুল কেটে কী করেছে দেখেছো, আমার ছোটো মেয়ের কাজ দেখেছো। আমি তো এই যে দেখলাম শুয়ে ঠুয়ে। তারপরে শুভ দুপুর বিকাল বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার নতুন বন্ধুদেরকে বলছি, যাদের যাদের সাবস্ক্রাইব করেনি, তোমরা আমার একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটু উপকার হয় সাবস্ক্রাইব করলে। তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর এই দেখেছো আমার খেপির কাজ চুল কেটেছে একা একা, স্নান টান করে কিছু না মুখে দিয়েই কেটে ধুয়েছে।